ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। সো আজকে আমাদের ফুড এসআই যে 40 ডেজ চ্যালেঞ্জের ক্লাসেস চলছিল সেটার আজকে পার্ট 3 আজকে আমরা করব। ওকে, তো পার্ট 3 করার আগে তোমাদেরকে একটা জিনিস আমরা নতুন আমি এখানে ইন্ট্রোডিউস করেছি, সেটা হচ্ছে তোমাদেরকে প্রত্যেকটি সেটের আগে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দেবো। ঠিক আছে, এই হোমওয়ার্কগুলো তোমরা কিন্তু অবশ্যই নিজেরা চেষ্টা করে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে যে হোমওয়ার্কের এই উত্তরগুলো এটা হবে। আমি শুধু প্রশ্নগুলো দেবো, তারপর তোমাদের জন্য কিন্তু আমি ফুড এসআইয়ের জন্য এরকম কারেন্ট অ্যাফেয়ার্সে একটা ওয়ান লাইনার সেশন নিয়ে আসবো, যেটা আমাদের এই নেক্সট উইক থেকেই শুরু হয়ে যাবে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এরকম ধরনের কোশ্চেন আমি নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে হোমওয়ার্কের কোশ্চেনগুলো আমি একবার গো থ্রু করে দিচ্ছি, বলে দিচ্ছি, তোমরা কিন্তু ভালো করে এই কোশ্চেনগুলো অ্যান্সার অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। এবং ভিডিও কিন্তু লাইক সকলে করবে, সকলে কিন্তু লাইক করছো না, অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। এবং প্রত্যেকজন সবাই কিন্তু এই হোমওয়ার্কগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাবে। প্রথম প্রশ্ন কি আছে, নোবেল প্রাইজ 2023 সালে শান্তি পুরস্কার কে পেয়েছে? ঠিক আছে, এবং তিনি কোন দেশের নাগরিক? এবার তার মানে দেখো, তোমাকে কি বললাম, নোবেলের শান্তি আমি দিলাম, তাহলে পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্র, ওইগুলো কিন্তু অর্থনীতি, ওইগুলো কিন্তু আমি দিইনি। তার মানে তুমি কি করবে, নোবেলের যে ফুল লিস্ট সেটা কিন্তু একবার গো থ্রু করবে, সাথে আমার এটা। ঠিক আছে, এবার হচ্ছে ক্যাটালিন কারিকো, এটা করিকো হয়ে গেছে, কারিকো কোন ক্ষেত্রের জন্য নোবেল প্রাইজ পেয়েছেন এবং তিনি কোন দেশের নাগরিক? 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে আইফা অ্যাওয়ার্ড 2023 সালে সেরা চলচ্চিত্র কোনটি মনোনীত হয়েছে, বা কোনটি পাস হয়েছে, মনোনীত নয়, কোনটি পেয়েছে, পুরস্কার পেয়েছে, সেরা চলচ্চিত্র অ্যাওয়ার্ড পেয়ে গেছে। এরপর হচ্ছে, তার মানে আইফারটা তোমরা ফুল লিস্ট দেখবে। এরপর হচ্ছে পুলিৎজার পুরস্কার 2023 সালে নিউজ রিপোর্টিং এর জন্য। ঠিক আছে, পুলিৎজার ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দেওয়া হয়। ঠিক আছে, তো নিউজ রিপোর্টিং এর জন্য কোন সংস্থা এই পুরস্কারটা পেয়েছে এটা তোমাদের করতে হবে, এবং পুলিৎজারের টোটাল লিস্টটা তোমরা দেখবে। 5 নম্বর কোশ্চেন তোমাদের জন্য, গ্রামি অ্যাওয়ার্ড 2023 সালে অ্যালবাম অফ দ্য ইয়ার কোনটি? ঠিক আছে, এবং গ্রামি অ্যাওয়ার্ডের পুরো টোটাল লিস্টটাও তোমরা কিন্তু পড়বে। আমি কিন্তু তোমাদের পরবর্তী সেশনগুলোতে এই কারেন্ট অ্যাফেয়ার্স, ফুড এসআইয়ের জন্য স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো, যেটা ইয়ারলি একদম 2023 সালের পুরোটা, এবং 24 সালে যতদিন পর্যন্ত পরীক্ষা হবে ততটা। তো সেগুলো তোমাদের থাকবে, সেগুলো কিন্তু তোমরা গো থ্রু করলে পরে আই গেস তোমাদের কিন্তু কোশ্চেন যদি কমন আসে তো আসবে, তো কোশ্চেন আমি ফাঁসানোর চেষ্টা করব। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের এই ভিডিওর লাইক কিন্তু অবশ্যই কতগুলো, 1000 লাইক আছে। ঠিক আছে, সকলে লাইক করে দেবে, 1000 কিন্তু লাইকের টার্গেট রয়েছে, সকলে লাইক করে দেবে। এবার হচ্ছে পিডিএফটা আমাদের ভিশন ডাব্লিউবিসিএস এর টেলিগ্রাম গ্রুপে কিন্তু তুমি পেয়ে যাবে। তোমার আমি এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিয়েছি, অথবা তোমার কাছে যদি টেলিগ্রাম থাকে তুমি এরকম সার্চ অপশনে যাবে, ভিশন ডাব্লিউবিসিএস লিখবে, এই যে ক্লাস পিডিএফটা আজকের হবে, আমি ক্লাস 1 এবং ক্লাস 2 দুটোরই পিডিএফ কিন্তু আমি দিয়ে দিয়েছি অলরেডি। ঠিক আছে, আর তোমরা যারা ফ্রিতে ফুড এসআইয়ের জন্য মক টেস্ট প্র্যাকটিস করতে যাচ্ছ ইংলিশ মিডিয়ামে, আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপটা ডাউনলোড করো। এই হচ্ছে অ্যাপের লোগো, গুগল প্লে স্টোরে পেয়ে যাবে, নিচে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, অ্যাপ ডাউনলোড করার পর এই যে ফ্রি টেস্ট সেকশন, এখানে গিয়ে তোমরা কিন্তু আমাদের ফ্রি টেস্টগুলো ইংলিশ মিডিয়ামে দিতে পারবে। ওকে, তাহলে তোমরা কি করবে, এই যে তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম, এটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তারপর আমি তোমাদের কারেকশন করে দেবো যে ঠিক বলেছো না ঠিক ভুল বলেছো তোমরা। ওকে, এরপর তোমাদের সেট 3 শুরু হচ্ছে, তোমরা ভালো করে গো থ্রু করো, এবং সেট 3 50টা কোশ্চেনের মধ্যে আউট অফ 50 কত মার্কস পাচ্ছ সেটাও তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ইউটিউব সেশনের মাধ্যমেও কিন্তু কোনোভাবে হালকাভাবে নেবে না, কোশ্চেন খুব ভালো ভালো তোমাদের জন্য নিয়ে আসা হচ্ছে। আই গেস তোমরা কিন্তু পরীক্ষায় ভালো ফল করতে পারবে জিকে পার্টটার জন্য। ম্যাথের পার্টটা আমাদের করাচ্ছি না এখন আপাতত, ম্যাথের পার্টটা তোমরা নিজেদের মতো করে নেবে যেখান থেকে স্যারদের কাছে পড়ছো, কিন্তু জিকে পার্টটা আমরা কিন্তু করাচ্ছি, এখানটা কিন্তু খুব ভালো করে ওয়েটেজ আছে, এটা ভালো করে করো। ঠিক আছে, নেক্সট দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ক্লাস 4 নিয়ে। ভিশন ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা ফুড এসআইয়ের যে পরীক্ষা তার জেনারেল নলেজের একটা নতুন ক্লাস নিয়ে আজ হাজির হলাম। 3 নম্বর ক্লাস আমরা অলরেডি প্রথম এবং দ্বিতীয় ক্লাসের আলোচনা কমপ্লিট করেছি, এবং প্রথম এবং দ্বিতীয় ক্লাসে আমরা 50টা করে এমসিকিউ, ঠিক যেমন ফুড এসআই পরীক্ষায় হবে সেরকম এমসিকিউ আলোচনা করেছি। আজ তৃতীয় ক্লাস, অর্থাৎ ফুড এসআই কে কেন্দ্র করে 50টা জিকে তৃতীয় ক্লাস। এবং এই যে 50টা জিকে পার্টের প্রশ্ন রয়েছে, এই 50টা প্রশ্নের যে পিডিএফ উইথ আনসার আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিশন ডাব্লিউবিসিএস, এখানে পিডিএফ দেওয়া থাকবে। ভিডিওটি পাবলিশ হওয়ার পর এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। এই পিডিএফ নোটটার জন্য ভিশন ডাব্লিউবিসিএস এর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো এবং ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, তাহলে প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর সম্পর্কেও তুমিও ওয়াকিবহাল হতে পারো।
চলে আসছি আমরা একদম প্রথম প্রশ্নে। একদম প্রথম যে প্রশ্ন আমাদের রয়েছে সেই প্রথম প্রশ্নে চলে আসি। প্রথম প্রশ্ন, নিচের মধ্যে কে ভারতরত্ন এবং নিশান ই পাকিস্তান এই দুটো পুরস্কার পেয়েছেন? এই ভারতরত্ন এবং নিশান ই পাকিস্তান, এটা দুটো দেশের দুটো সব থেকে বড় অ্যাওয়ার্ড। কে পেয়েছেন? লাল বাহাদুর শাস্ত্রী, মোরারজি দেশাই, আইয়ুব খান, মৌলানা আবুল কালাম আজাদ। বলো উত্তর কি হবে? দুটো পুরস্কার, ভারতরত্ন এবং নিশানি পাকিস্তান, দুটোই পেয়েছেন কে এনাদের মধ্যে? কে পেয়েছেন? রাইট আনসার, মোরারজি দেশাই। মোরারজি দেশাই ভারতবর্ষের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী। অকংগ্রেসি প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন চলে আসি। দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা কে? নার্গিস দত্ত, দেবিকা রানী, উমা দেবী, সুলোচনা। দাদা সাহেব ফালকে ভারতবর্ষের সিনেমা জগতের সব থেকে বড় সম্মান। সিনেমা ক্ষেত্রে এটা দেওয়া হয়। কে পেয়েছে? নার্গিস দত্ত, দেবিকা রানী, উমা দেবী, সুলোচনা। প্রথম কে পেয়েছে? সঠিক উত্তর দেবিকা রানী, রাইট আনসার। পরের 3 নম্বর প্রশ্ন, সংযুক্তা পানিগ্রাহী ইনি একজন বিখ্যাত নৃত্যশিল্পী। তিনি কোন ধরনের নাচের জন্য বিখ্যাত? মণিপুরী, ওড়িশি, কত্থক, ভারতনাট্যম। বলো সঠিক উত্তর কি হবে? সংযুক্তা পানিগ্রাহী কোন ফিল্ডের যুক্ত ছিলেন? কোন ক্লাসিক্যাল নাচের সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর ওডিসি, অপশন বি রাইট আনসার। পরের প্রশ্ন, শিবকুমার শর্মা কি জন্য বিখ্যাত? শিবকুমার শর্মা। শারদ, বাঁশি, সন্তুর। শারদ, বাঁশি, সন্তুর। শিবকুমার শর্মা নাকি সেতার, কোন যন্ত্র বাজানোর জন্য বিখ্যাত ছিলেন শিবকুমার শর্মা? শিবকুমার শর্মা, চেষ্টা করো সঠিক উত্তর সন্তুর, সন্তুর বাদক। নেক্সট, বাল মুরলী কৃষ্ণ যে ধরনের গান গাইতেন, খেয়াল, টপ্পা, লোকগীতি, কর্ণাটকী। বাল মুরলী কৃষ্ণ কোন ধরনের গানের সঙ্গে যুক্ত? খেয়াল, টপ্পা, লোকগীতি, কর্ণাটকী সঙ্গীত। বলো সঠিক উত্তর কি হবে? বাল মুরলী কৃষ্ণ হচ্ছে কর্ণাটকী সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন, ডি রাইট আনসার। নেক্সট, অলিম্পিকে এশিয়া পতাকার রিং এর রং আমরা জানি, এরকম 5টা কালারের 5টা রিং থাকে এবং অলিম্পিকে, এবং এই এক একটা কালার এক একটা কাকে সূচিত করে? এক একটা মহাদেশকে সূচিত করে। তো অলিম্পিকে এশিয়ার যে রিংটা রয়েছে, এই যেটা এশিয়া মহাদেশের দেশগুলোকে সাপোর্ট করে, তার কালার লাল, হলুদ, সাদা, সবুজ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর এশিয়া, দ্যাট ইজ হলুদ, কারণ এখানে প্রচুর সিরিয়াল বা শস্য জাতীয়, দানা শস্য জাতীয় উৎপন্ন হয়, তাই ইয়েলো কালার দিয়ে ওটাকে সিগনিফাই করা হয়। টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? বলো সঠিক উত্তর কি? গলফ, ক্রিকেট, বিলিয়ার্ডস, দাবা। টি এই শব্দটা কার সাথে যুক্ত? টি হচ্ছে, সঠিক উত্তর কি হবে? ইয়াস, গলফ ইজ দ্য রাইট আনসার, গলফের সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, এফআইআর আমরা বলি থানায় এফআইআর দায়ের করা হয়েছে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এফআইআর? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এফআইআর? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, ফার্স্ট ইনসিডেন্ট রিপোর্ট, ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট, ফার্স্ট ইনস্ট্যান্স রিপোর্ট। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এফআইআর? এফআইআর এর ফুল ফর্ম কি? সঠিক উত্তর কি হবে বলো? 8এর প্রশ্নের সঠিক উত্তর কি? এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এ ইজ দ্য রাইট আনসার, এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, সাউথ ইস্টার্ন রেলওয়ের সদর দপ্তর, সাউথ ইস্টার্ন রেলওয়ে সদর দপ্তর কোথায়? কলকাতা, খড়গপুর, দুর্গাপুর, বিলাসপুর। সাউথ ইস্টার্ন রেলওয়ের সদর দপ্তর কোথায়? করো সঠিক উত্তর কি হবে?
সাউথ ইস্টার্ন রেলের সদর দপ্তর ওদের খড়গপুরে অবস্থিত, বি রাইট আনসার। সাহিত্য একাডেমি কোথায় অবস্থিত? সাহিত্য একাডেমি, আমরা প্রত্যেককে সাহিত্য একাডেমি পুরস্কারের কথা শুনেছি, যেটা ভারতবর্ষের সাহিত্য ক্ষেত্রের সর্ববৃহৎ সম্মান। সেই সাহিত্য একাডেমির সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাই, কলকাতা, চেন্নাই, নতুন দিল্লি। 10-এর উত্তর কি হবে? সাহিত্য একাডেমির সদর দপ্তর নিউ দিল্লি বা নতুন দিল্লিতে অবস্থিত, ডি রাইট আনসার। জাতিসংঘ, লিগ অব নেশন কবে গঠিত হয়েছিল? আমরা জানি আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার গঠিত হয়েছিল কি? জাতিসংঘ। সেই জাতিসংঘ কবে গঠিত হলো, ডেটটা কবে? কারণ দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পর বলছি, দেখো সবকটা ডেটই আমাদের, ওই ইয়ারটাই আমাদের 20 দেওয়া আছে। রাইট আনসার কি? 10 ফেব্রুয়ারি, 10 ডিসেম্বর, 10 জানুয়ারি, নাকি 11-এর উত্তরটা কি হবে? 1 জানুয়ারি নাকি 10 জানুয়ারি? 1 জানুয়ারি নাকি 10 জানুয়ারি? কি উত্তর হবে? রাইট আনসার কি হবে বলো? রাইট আনসার হবে অপশন ডি, 10 জানুয়ারি 1920। নেক্সট, আন্তর্জাতিক বিচারালয় কোথায়? জেনেভা, রোম, দ্য হেগ, কোথায় অবস্থিত আন্তর্জাতিক বিচারালয়? নাকি ভিয়েনা? কোথায় অবস্থিত আন্তর্জাতিক বিচারালয়? কোথায় অবস্থিত? সঠিক উত্তর কি হবে? আমরা জানি প্রত্যেককে, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে নেদারল্যান্ড, সরি, কোথায়? নেদারল্যান্ডের কোথায় অবস্থিত? দি হেগ শহরে। নেক্সট প্রশ্ন, ফ্রাঙ্কেনস্টাইন হলো, ফ্রাঙ্কেনস্টাইন কি? মেরি শেলির উপন্যাস, ও হেনরির ছোট গল্প, অ্যালফ্রেড হিচককের চলচ্চিত্র, কোনার ডোয়েলের গোয়েন্দা গল্প? ফ্রাঙ্কেনস্টাইন, ফ্রাঙ্কেনস্টাইন কি? মেরি শেলির গল্প, সরি উপন্যাস, ও হেনরির ছোট গল্প, আলফ্রেড হিচককের চলচ্চিত্র, কোনান ডয়েলের গোয়েন্দা গল্প? ফ্রাঙ্কেনস্টাইন কি? রাইট আনসার মেরি শেলির উপন্যাস, এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, প্রথম আলো বাংলা উপন্যাস কার লেখা? প্রথম আলো, জয় গোস্বামী, সুনীল গাঙ্গুলি, আবুল বাসার, সুচিত্রা ভট্টাচার্য? 14 রাইট আনসার কি? প্রথম আলো কার লেখা? তাকে আমরা কি বলি? পদাতিক কবি। কার লেখা তাহলে? রাইট আনসার কি হবে? সুনীল গাঙ্গুলি, সুনীল গঙ্গোপাধ্যায়, বি রাইট আনসার। 14। 15 প্রশ্ন, ওয়ার অ্যান্ড পিস এর রচয়িতা, ওয়ার অ্যান্ড পিস, যুদ্ধ এবং শান্তি, রচয়িতাকে? চার্লস ডিকেন্স, লিও টলস্টয়, মহাত্মা গান্ধী, কোনোটাই নয়। ওয়ার অ্যান্ড পিস কার লেখা? ওয়ার অ্যান্ড পিস কার লেখা? ওয়ার অ্যান্ড পিস লিও টলস্টয়ের লেখা, লিও টলস্টয়ের লেখা। নেক্সট প্রশ্ন, 16 নম্বর, 2021 সালে হু ভারতের কোন রোগ থেকে মুক্ত বলে ঘোষণা করেছে? পোলিও, স্মল পক্স, চিকেন পক্স, টিউবারকিউলোসিস বা যেটাকে আমরা টিবি বলি? তো কোন রোগ থেকে ভারত মুক্ত হিসাবে ঘোষণা হয়েছে 2021 সালে? কোন রোগ? পোলিও, স্মল পক্স, চিকেন পক্স, নাকি টিউবারকিউলোসিস? 2021-এ ভারত মুক্ত হয়েছে পোলিও মুক্ত ভারত, এ রাইট আনসার। পোলিও মুক্ত হয়েছে, পোলিও। নেক্সট প্রশ্ন, নিচের কোন দিনটি কম্পিউটার সাক্ষরতা দিবস? আমরা জানি এখন কম্পিউটার টেকনোলজি ছাড়া বাঁচা মুশকিল। সেই কম্পিউটার সাক্ষরতা দিবস কবে? 2রা ডিসেম্বর, 13ই জুন, 16ই এপ্রিল, 17ই ডিসেম্বর? কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালিত হয়? কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালিত হয়? রাইট আনসার কি? রাইট আনসার 2রা ডিসেম্বর। প্রত্যেক বছর 2রা ডিসেম্বর পালিত হয় কম্পিউটার সাক্ষরতা দিবস। নেক্সট প্রশ্ন, জাপানের মুদ্রার নাম কি? বলো উত্তর কি হবে? ডলার, ইউরো, ইয়েন, রমিত্তি? কি, হোয়াট ইজ দ্য নেম অফ জাপানি, জাপানি মুদ্রার নাম কি? জাপানি মুদ্রা হচ্ছে ইয়েন, ইয়েন রাইট আনসার। 19, পদাতিকের লেখক অরুণ মিত্র, সুকান্ত ভট্টাচার্য, নজরুল ইসলাম, সুভাষ মুখোপাধ্যায়? পদাতিক কাকে বলা হয়? পদাতিক, পদাতিক কাকে বলা হয়? সুভাষ মুখোপাধ্যায় রাইট আনসার।
আমরা প্রত্যেককে জানি ইউআরএল। ইউআরএল, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউআরএল? ইউনাইটেড রিডার লোকেশন, ইউনিফর্ম রিসোর্স লোকেশন। ইউআরএল অ্যাড্রেস বলি না আমরা, ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিডার লোকেশন। ইউআরএল আমরা বলি ইউআরএল অ্যাড্রেস। তো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউআরএল? ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্ন বলো। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি কোন অটোমোটিভ নির্মাতা প্রতিষ্ঠানের ইনোভা হাইক্রস গাড়িতে 100% ইথানল চালিত সংস্করণ উন্মোচন করেছেন? আমরা জানি বর্তমানে বায়োডিজেলের ওপর জোর দেওয়া হচ্ছে। মাননীয় নীতিন গডকরি যে ইথানল ব্যবহারের কথা বহু আগেই কিন্তু উল্লেখ করেছেন। তো 100% ইথানল ব্যবহারের হুন্ডা, টয়োটা, ফোর্ড, মারুতি সুজুকি। 21-এর রাইট আনসার কি কি হবে? বি, ইয়াস, টয়োটাকে। ওকে, নেক্সট। ফাইন্যান্সিয়াল ফাইন্যান্স ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কাউন্সিল এফআইডিসি নতুন চেয়ারম্যান কে হলেন? এফআইডিসির নতুন চেয়ারম্যান কে হলেন? উমেশ রাভারন, কমলেশ গান্ধী, রমন আগরওয়াল, খুশবিন্দর ভোরহা। এফআইডিসির নতুন চেয়ারম্যান, এফআইডিসির নতুন চেয়ারম্যান কে? এফআইডিসির নতুন চেয়ারম্যান কে হলেন? রাইট আনসার কি হবে? উমেশ রভানকর। এ ইজ দ্য রাইট আনসার। আমার সাথে সাথে তোমরা উত্তর করো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতায় থাকা যে বইটি শিবরাজ সিং এবং অনুরাগ ঠাকুর প্রকাশ করছেন তার কি নাম? বলো তো, এর আনসার কি হবে? একতা এবং বিকাশ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, সরি, 23-এর উত্তর কি হবে? 23-এর উত্তরটা বলাটা ভুল হয়ে গেছে। এটা যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। সি ইজ দ্য রাইট আনসার। প্রশ্ন 24। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নীরজ চোপড়ার থ্রোর দূরত্ব কত ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নীরজ চোপড়া ভারতবর্ষের স্বর্ণ পদক জয়ী অ্যাথলিট। কত দূরত্ব ছিল? থ্রো দূরত্ব কত ছিল? 24-এর প্রশ্নের আনসার কি হবে? কত ছিল? 88.17 মিটার। রাইট আনসার, সি রাইট আনসার। আর্থিক সাহায্য বৃদ্ধির পাশাপাশি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী লাভলি বেহনা স্কিমের অধীনে মহিলাদের জন্য আর কি সুবিধা ঘোষণা করেছেন? কি ঘোষণা করেছেন? আর্থিক সাহায্যের পাশাপাশি লাভলি বেহনা স্কিম। সরকারি চাকরিতে 25% সংরক্ষণ, সরকারি চাকরিতে 30% সংরক্ষণ, সরকারি চাকরিতে 35% সংরক্ষণ, সরকারি চাকরিতে 40% সংরক্ষণ। কি স্কিম? লাভলি বেহনা। প্রশ্নের নাম 25। হোয়াট ইজ দ্য রাইট আনসার? কত শতাংশ সংরক্ষণ? 35% সংরক্ষণ। সি রাইট আনসার। নেক্সট প্রশ্ন। সম্প্রতি কে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেন? কে নির্বাচিত হলেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসাবে? 26-এর প্রশ্নের আনসার কি? রবার্ট মুগাবে, নেলসন চামিসা, এমারসন মনচাঙ্গাওয়া। বলো, এই তিনটের মধ্যেই উত্তর হবে কি উত্তর? জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় টার্ম কে নির্বাচিত হলেন? এমারসন মনগাঙ্গুয়া। সি রাইট আনসার, সি। 26-এর আনসার হচ্ছে সি। 27। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন তারিখে জাতীয় মহাকাশ দিবস পালন করবেন? জাতীয় মহাকাশ দিবস পালন করবেন কোন তারিখে জন্য মনোনীত করেছেন? 26শে আগস্ট, 25শে আগস্ট, 24শে আগস্ট, 23শে আগস্ট। 27-এর রাইট উত্তর কি? জাতীয় মহাকাশ দিবস কবে ঘোষণা করা হয়েছে? 23শে আগস্ট। ডি রাইট আনসার 27-এ। 28-এর প্রশ্ন। চন্দ্রযান 3 ল্যান্ডার এবং চন্দ্রযান 2 চাঁদের যে স্থানে নেমেছে সেই স্থানগুলির জন্য নতুন মনোনীত নামগুলি কি কি? বিক্রম ও প্রজ্ঞান পয়েন্ট। তাহলে একটা হচ্ছে কিসের জন্য? চন্দ্রযান 3 ল্যান্ডার এবং চন্দ্রযান 2। শিব শক্তি ও তিরঙ্গা পয়েন্ট, চন্দ্রযান 3 ও চন্দ্রযান 2 পয়েন্ট, শিব ও পার্বতী পয়েন্ট। ল্যান্ডার কি নাম দিয়েছেন? 28-এর প্রশ্নের উত্তর কি হবে? নাম দিয়েছে শিব শক্তি
এবং তিরঙ্গা, বি রাইট আনসার। নেক্সট প্রশ্ন 29, প্রবীণ অভিনেত্রী কে? আনন্দ ও কোরা কাগজে তার ভূমিকার জন্য স্মরণীয়। বয়সজনিত অসুস্থতার কারণে মুম্বাইয়ে 81 বছর বয়সে প্রয়াত হলেন। অভিনেত্রীর নাম কি? আশা সারফ, সীমা দেও, মিতালি মায়েকর, সন্তোষ জুভেকর। প্রবীণ সেই অভিনেত্রীর কি নাম? রাইট আনসার কি হবে? আনন্দ ও কোরা কাগজের জন্য ভূমিকা, রাইট আনসার সীমা দেও, বি রাইট আনসার। নেক্সট, দীর্ঘমেয়াদী ক্রিকেট প্রশাসক অমৃত মাথুর রচিত বইয়ের শিরোনাম কি? ক্রিকেট ক্রনিকলস, সাইড ক্রিকেটিং মেমোরিজ, টেলস ফ্রম দ্য ক্রিকেট ফিল্ড। তো কার বই দীর্ঘমেয়াদী ক্রিকেট প্রশাসক অমৃতা মাথুরের সেই বিখ্যাত বইয়ের নাম কি? 30-এর প্রশ্নের আনসার কি হবে? পিচ সাইড, মাই লাইফ ইন ইন্ডিয়ান ক্রিকেট, বি রাইট আনসার। নেক্সট প্রশ্ন, স্বল্প স্বচ্ছ বায়ু সর্বেক্ষণ 2023 কোন শহরে আইটি হাব প্রথম অধিকার করেছে? স্বচ্ছ বায়ু সর্বেক্ষণ 2023 কোন শহরে আইটি হাব তৈরি করেছে? 31st কোশ্চেনের আনসার কি? বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, ইন্দোর, পুনে। কি উত্তর, কি উত্তর? রাইট আনসার কি হবে? ইন্দোর ইজ দ্য রাইট আনসার। 31-এর উত্তর হচ্ছে সি। নেক্সট প্রশ্ন, 15তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে তার সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংস্থার নেতাদের কি বিশেষ উপহার দিয়েছিলেন? 15তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে তার সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংস্থার নেতাদের কি উপহার দিয়েছেন? ঐতিহ্যবাহী ব্রাজিলীয় শিল্পকর্ম, দক্ষিণ আফ্রিকার উপজাতীয় ভাস্কর্য, বিদ্রি সুরাহি নাগাল্যান্ডের শাল এবং গন্ড পেন্টিং, নাকি চীনা ক্যালিওগ্রাফি? 15তম ব্রিক্স সম্মেলন যেটা ভারতবর্ষে অনুষ্ঠিত হলো, সেই সময় আগত নেতাদের কি উপহার দেওয়া হয়েছে? রাইট আনসার কি 32-এ? দেওয়া হয়েছে বিদ্রি সুরাহি, নাগাল্যান্ডের শাল এবং গন্ডোয়ানার গন্ড পেন্টিং, যেটাকে আমরা বলি। 32-এর অ্যান্সার হচ্ছে সি। 33, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান সোমনাথ, সোমনাথ ঘোষণা করেছেন কিসের? আদিত্য L1 মিশন, আদিত্য L2 মিশন, আদিত্য L3 মিশন, আদিত্য L4 মিশন। ইসরোর প্রধান সোমনাথ ঘোষণা করেছেন L1, L2, L3, L4। হোয়াট ইজ দ্য রাইট আনসার? 33-এর এটা হচ্ছে L1 মিশন, আদিত্য L1 মিশন, এ রাইট আনসার। 34-এর প্রশ্ন, সম্প্রতি ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনালস NGT-র চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? NGT-র চেয়ারপারসন বিচারপতি বিক্রম সিং, বিচারপতি মীরা পান্ডে, বিচারপতি রমেশ গুপ্ত, বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনালস এর চেয়ারপারসন হিসাবে কাকে মনোনীত করা হয়েছে? হোয়াট ইজ দ্য রাইট আনসার? 34-এর এরা হলেন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব, ডি রাইট আনসার। 35-এর প্রশ্ন, ম্যাজিক বুলেট হলো, ম্যাজিক বুলেট কি? বুলেট যা মানুষকে হত্যা করে, ঔষধ যা কেবলমাত্র একটি রোগকে টার্গেট করে কাজ করবে অন্য কোনো প্রভাব ছাড়াই। অপশন সি হচ্ছে মিসাইল, অপশন ডি হচ্ছে অতীব শক্তিশালী মাইক্রোস্কোপ। ম্যাজিক বুলেট কি? ম্যাজিক বুলেট কি? ম্যাজিক বুলেট কি? এটা হলো, ম্যাজিক বুলেট হলো কোন রোগ তাকে টার্গেট করে কোনো হবে এবং সেই রোগটাই কিওর করবে, কোনো সাইড ইফেক্ট হবে না, সেটাই হলো ম্যাজিক বুলেট। 35-এর রাইট আনসার পি। 36-এর প্রশ্ন, কোষ বিভাজনের সময় ডিএনএ সংশ্লেষের কোন দশায় সংঘটিত হয়? ডিএনএ সংশ্লেষ কোন দশায় সংশ্লেষিত হয়? ইন্টারফেজ, অ্যানাফেজ, প্রোফেজ, টেলোফেজ। ডিএনএ সংশ্লেষ মিন্স এই হচ্ছে ডবল স্ট্র্যান্ড ডিএনএ, এই ডবল স্ট্র্যান্ড ডিএনএ এর প্যাচ গুলো খুলে যাবে, এরকম প্যাচ গুলো খুলে গিয়ে এ আর একটা এরকম প্যাচ তৈরি করে নেবে, এও আর একটা এরকম প্যাচ তৈরি করে নেবে। ছিল একটা ডিএনএ, হয়ে গেল দুটো ডিএনএ। কোন দশায় হয়? ইন্টারফেজ, অ্যানাফেজ, প্রোফেজ, নাকি টেলোফেজ? কোন দশায় ঘটে? সেটা হচ্ছে, আমরা জানি ইন্টারফেজের 3টি উপদশা, G1, S এবং G2। অরিজিনালি ঘটে কোন দশায়? এই ইন্টারফেজের এস উপদশায় ঘটে।
রাইট আনসার এ। নেক্সট প্রশ্ন, উদ্ভিদ মাটি থেকে নাইট্রেট শোষণ করার পর তাকে কিসে রূপান্তরিত করে? উদ্ভিদ মুক্ত নাইট্রোজেন, ইউরিয়া, অ্যামোনিয়া, প্রোটিন, তাকে কিসে রূপান্তর করে? সে রূপান্তর করে কার মধ্যে সে সেটাকে সঞ্চয় করে? আমরা জানি প্রকৃতিতে 78% নাইট্রোজেন বর্তমান, কিন্তু আমরা ডিরেক্টলি নাইট্রোজেনকে গ্রহণ করতে পারি না। উদ্ভিদ যে প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করে, তৈরি করে, সেই প্রোটিন জাতীয় খাবারের মধ্যেই একমাত্র নাইট্রোজেন উপস্থিত থাকে, তাই ডি রাইট আনসার। নেক্সট, পৃথিবীর ঝাড়ুদার কাকে বলা হয়? ব্যাকটেরিয়া, ভাইরাস, শৈবাল, ছত্রাক। 38-এর উত্তর কি হবে? পৃথিবীর ঝাড়ুদার কাকে বলা হয়? পৃথিবীর ঝাড়ুদার কাকে বলা হয়? রাইট আনসার কি হবে? ছত্রাক। রাইট আনসার অপশন ডি 38-এ। 39-এর প্রশ্ন, খাবার গিলে খাওয়া ও বমি হওয়ার সাথে মানব মস্তিষ্কের কোন অংশ সম্পর্কিত? খাবার গিলে খাওয়া ও বমি হওয়ার সাথে মানব মস্তিষ্কের কোন অংশ সম্পর্কিত? সেরেবেলাম, সেরেব্রাম, মেডুলা অবলঙ্গাটা। 39-এর উত্তর কি হবে? খাবার গিলে খাওয়া ও বমি হওয়ার সাথে সম্পর্কিত মেডুলা অবলঙ্গাটা। মেডুলা অবলঙ্গাটা 39 রাইট আনসার সি। 40, স্পিন্ডেল তন্তু কি দ্বারা গঠিত? স্পিন্ডেল ফাইবার কি দ্বারা গঠিত? ফ্লাজেলিন, টিবিউলিন, সেলুলোজ, কাইটিন। স্পিন্ডেল ফাইবার কি দ্বারা গঠিত? কি দ্বারা গঠিত স্পিন্ডেল ফাইবার? 40-এর আনসার টিবিউলিন। এটা অ্যাকচুয়ালি কি? টিবিউলিনটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি একটা প্রোটিনের নাম, টিবিউলিন প্রোটিন যাকে আমরা বলি। নেক্সট প্রশ্ন, হাইড্রোজেন বোমা কোন নীতির উপর বেস করে তৈরি? হাইড্রোজেন বোমা কোন নীতির উপর ভিত্তি করে তৈরি? নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন, তেজস্ক্রিয়তা, প্রাকৃতিক নাকি কৃত্রিম তেজস্ক্রিয়তা? হাইড্রোজেন বোমা কোন নীতির উপর বেস করে তৈরি? 40-এর প্রশ্ন কি আনসার? হাইড্রোজেন বোমা সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন, একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র হাইড্রোজেন সংযুক্ত হয়ে এটা তৈরি হয়, নিউক্লিয় সংযোজন। নেক্সট, বিশুদ্ধ জলে যদি লবণ মেশানো হয় তাহলে জলের স্ফুটনাঙ্ক কি হবে? বাড়বে, কমবে, একই থাকবে? কোনোটাই নয়। বিশুদ্ধ জলে তুমি লবণ মিশিয়ে দিয়েছো, স্ফুটনাঙ্ক কি হবে? 42-এর উত্তর, স্ফুটনাঙ্ক 109 ডিগ্রি সিতে ফুটবে। তার মানে উত্তর হচ্ছে স্ফুটনাঙ্ক অবশ্যই করে বাড়বে। এ রাইট আনসার। 18তম গ্রুপের মৌলগুলোকে কি বলা হয়? ক্ষারীয় মৃত্তিকা ধাতু, নোবেল গ্যাস, হ্যালোজেন নাকি ক্ষার ধাতু? 18তম গ্রুপ, পর্যায় সারণীর 18তম গ্রুপের মৌলদের আমরা কি বলি? কি বলি? 18তম গ্রুপের মৌলদের কি বলি? সঠিক উত্তর বলো। সঠিক উত্তর নোবেল গ্যাস। এই নোবেল গ্যাসটা কি? রাসায়নিক ভাবে নিষ্ক্রিয়। রাসায়নিক ভাবে, রাসায়নিক ভাবে কিন্তু তারা ইনঅ্যাক্টিভ। 44-এর প্রশ্ন, নিম্নের কোন যৌগটি কাঁচের পাত্রে রাখা যাবে না? কাঁচের পাত্রে রাখলে রিয়াকশন শুরু করে দেবে। কাঁচের পাত্রে রাখা যাবে না কাকে? নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন ফ্লুরাইড, ব্রোমিক অ্যাসিড। কাঁচের পাত্রে তুমি চাইলেও রাখতে পারবে না কাকে? নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন ফ্লুরাইড, ব্রোমিক অ্যাসিড। কাঁচের পাত্রে রাখা যাবে না কাকে? কাঁচের পাত্রে রাখা যাবে না সিলিকনের হাইড্রোজেন ফ্লুরাইড কে, কারণ এই সিলিকনের সঙ্গে বিক্রিয়া শুরু করে দেবে। কারণ আমরা জানি কাঁচের মেন উপাদান সিলিকন। নেক্সট প্রশ্ন, পুরনো তৈলচিত্রের কালচে রং কি দিয়ে পরিষ্কার করা যাবে? অয়েল পেন্টিং এ কালচে রং কি দিয়ে পরিষ্কার করতে হবে? ক্লোরিন জল, H2O2, নায়াসেড হাইড্রোজেন, অক্সালিক অ্যাসিড। কালচে দাগ কি দিয়ে পরিষ্কার করবে? হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে। নেক্সট প্রশ্ন, 46-এর প্রশ্নের উত্তর বলো। গ্রাফাইট, কার্বন, হিরে এরা পরস্পর কি? আইসোটোপ বা সমস্থানিক, আইসোমার, অ্যালোট্রপ। কি? গ্রাফাইট, কার্বন, হিরে, আমরা কি জানি এগুলো সব? এগুলো হলো কার্বনের বহুরূপতা। তাহলে বহুরূপতার ইংরাজি টার্মটা জানলেই তোমার আনসার হয়ে যাবে যেগুলোর মধ্যে কোনটা রাইট আনসার। ওটা রাইট আনসার অ্যালোট্রপ। অ্যালোট্রপ মানে হচ্ছে বহুরূপতা। নেক্সট প্রশ্ন 47, সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য কেমন হবে? সমতল দর্পণে অসৎ বিম্ব ও সমশীর্ষ, অসৎ বিম্ব, অসমশীর্ষ,
অসৎ বিম্ব সমশীর্ষ নাকি সদ্বিম্ব অসমশীর্ষ? কার বৈশিষ্ট্য? সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি হবে? সেটা কি হবে? রাইট আনসার কি? অসৎ বিম্ব হবে, তবে হাইটটা সমান হবে, তাই সমশীর্ষ। কারণ আমরা জানি ওই আয়নায় যে প্রতিবিম্ব গঠিত হয় তার হাইটটা কিন্তু যার হাইটের সঙ্গে সেম হয়। নিচের মধ্যে কোনটি ইন্ট্রিগেটেড সার্কিট বাড়ানো সম্ভব নয়? ইন্ট্রিগেটেড সার্কিটের মধ্যে বাড়ানো সম্ভব নয় ডায়োড, ট্রায়োড, ট্রান্সফরমার, ট্রানজিস্টর। ইন্ট্রিগেটেড সার্কিটের মধ্যে বাড়ানো সম্ভব নয়। 48 এর আনসার কি হবে বলো? 48 আনসার হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট বাড়ানো সম্ভব নয়, ট্রান্সফরমার। সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, টেলিকমিউনিকেশনের জন্য ব্যবহৃত স্যাটেলাইট গুলোকে জিও স্টেশনারি কক্ষপথে রাখা হয়। কোন উপগ্রহকে ওই বিশেষ কক্ষপথে রাখা আছে বলা যাবে? কখন কখন? কক্ষপথ জিও স্টেশনারি হবে, কক্ষপথ বৃত্তাকার হবে, কক্ষপথ পৃথিবীর নিম্ন রেখা নিরক্ষরেখা বরাবর হবে। 22,236 কিমি উচ্চতায় কক্ষপথ থাকবে। জিও স্টেশনারি তুমি কখন বলতে পারবে? 49। তার মানে দেখো, জিও স্টেশন আর জিও সিঙ্কোনাস হতে হবে, এটা 1 নম্বর। বৃত্তাকার হতে হবে, আর 22,236 কিমি উচ্চতায় থাকতে হবে। নিরক্ষরেখাটা শুধু বাদ যাবে। তাহলে আমাদের অপশন কোনটা আছে দেখি? 1, 2 এবং 3 রয়েছে অপশন এ তে। লাস্ট প্রশ্ন, 50 নম্বর। 25 ওয়াট এবং 100 ওয়াটের দুটি বাল্ব যাদের গায়ে 220 ভোল্ট লেখা আছে, তাদের যদি শ্রেণী সমবায়ে 440 ভোল্টের কারেন্ট সাপ্লায়ারে লাগিয়ে দেওয়া হয়, তাহলে কি ঘটবে? ভালো করে দেখো, 25 ওয়াট এবং 100 ওয়াটের দুটি বাল্ব, 25 এবং 100 ওয়াটের দুটি বাল্ব, গায়ে লেখা আছে 220 ভোল্ট, শ্রেণী সমবায়ে লাগিয়ে দিচ্ছ 440 ভোল্টের, কি হবে? 25 ওয়াটের বাল্ব ফিউজ হয়ে যাবে, 100 ওয়াটের বাল্ব ফিউজ হয়ে যাবে, কোনো বাল্ব ফিউজ হবে না, উভয় বাল্বই ফিউজ হয়ে যাবে। 50-এর প্রশ্নের আনসার কি হবে? 50-এর প্রশ্নের আনসার কি হবে? সেটা হচ্ছে 25 ওয়াটেরটা ফিউজ হয়ে যাবে। এই ছিল আজকের যে 3 নম্বর ক্লাস, তার 50টা এমসিকিউ যেটা আমরা ডিসকাস করলাম। এবং এর যে ক্লারিফিকেশন পিডিএফ, সেটা ভিডিও প্রকাশ হওয়ার সাথে সাথে আমাদের ভিশন ডাব্লিউবিসিএস টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। 3 নম্বর ক্লাসের ডিসকাশন এখানেই শেষ। পরের দিনই 4 নম্বর ক্লাস নিয়ে হাজির হব। ততক্ষণ সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।